আমরা কিন্তু ভারতপন্থী নই, আমরা কিন্তু পাকিস্তানপন্থী নই, আমরা একমাত্রপন্থী বাংলাদেশপন্থী। সেই সাথে পবিত্র রমজান মাসে আল্লাহ হেদায়েত করুন যেসব চাঁদাবাজ দখলবাজ নতুন রূপে আবর্তিত হয়েছে এবং মুষ্টিমেয় কিছু লোকজন যারা আমাদের দলকে কলঙ্কিত করছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুন। তারা যেন ভুলে না যায় যে আমাদের নেতা কিন্তু জনাব তারেক রহমান। আজকে আপনারা একটা ঘটনা জানেন যে চাঁদপুরের এক ইউনিয়ন ছাত্রদল সভাপতি প্রশাসনের উদ্দেশ্যে বলেছিল যে তুমি জানো আমি কে, আমি ছাত্র দলের প্রেসিডেন্ট। আজকে একদিনের মধ্যে সেই ছেলে বহিষ্কার হয়েছে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়েছে। এই দখলদার চাঁদাবাজরা যদি মনে করে যে তারা এগুলো করে যাবে, এগুলোর কোনো শাস্তি হবে না, তারা কিন্তু বোকার সঙ্গে বাস করছে এবং এর শাস্তি তারা পাবেই। এবং এই মুষ্টিম লোকের জন্য যেন দলের নাম কলঙ্কিত না হয়, এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাই যে সামাজিক ভাবে তাদের প্রতিরোধ করুন, প্রতিহত করুন। এবং আমি আসিফ সিরাজ রব্বানী আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই যে এরকম উপস্থিতি দেখতে অনেক ভালো লাগে, মঞ্চে অনেক উপস্থিতি। তবে আমি দেখতে চাই যে 16 বছর যারা ত্যাগ তিতিক্ষা এই দলকে যারা অনেক ত্যাগ ও শ্রম দিয়েছেন তারাই যেন আমরা প্রথম সারিতে দেখতে পাই। হঠাৎ করে যেন সারি পরিবর্তন না হয়ে যায়, সব নতুন লোক যেন উঠে না আসে। তবে আমাদের দল একটি বৃহৎ দল, অবশ্যই এই দলে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব। তবে আওয়ামী লীগের এই দলে কোনো স্থান নাই। আওয়ামী লীগ যেন এখানে পুনর্বাসিত না হয়। বন্ধুরা, আপনারা সজাগ থাকবেন। আপনারা জানেন যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে আমাদের ছোট ভাই ছাত্ররা। আমাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, আপনারা জানেন। তাদেরকে আমরা অবশ্যই স্বাগত জানাই। তবে তাদেরকে জনগণের কাতারে এসে রাজনীতি করতে হবে। ওইসব রাজনৈতিক তত্ত্ব, সেকেন্ড রিপাবলিক বা এই ধরনের তত্ত্ব কিন্তু সাধারণ মানুষ বোঝেও না, দেখলে সাধারণ মানুষ খায়ও না। আপনারা জনগণের যে রাজনীতিটা কল্যাণমূলক হবে সেই রাজনীতি করেন। আমরা চলেন আমরা একসাথে রাজনীতি করি। আপনারা মাঝে মাঝে বলেন যে শহীদ এই এতজন কি শহীদ হয়েছে একটি নির্বাচনের জন্য। আমি বিনয়ের সাথে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এতজন কি শহীদ হয়েছে একদল অনির্বাচিত লোককে অনন্তকাল ক্ষমতায় রাখার জন্য? তা তো হতে পারে না বন্ধুরা। তাই এখনো বলি, আপনারাও বলেন যে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। কিভাবে ফিরিয়ে দিবেন? একমাত্র পন্থা কিন্তু নির্বাচন। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলার কি অবনতি ঘটেছে, চারিদিকে খুন ধর্ষণ চরম অবস্থায় চলে গেছে এই আইন শৃঙ্খলা। আপনারা কিন্তু রুটিন কাজ করতেই ব্যর্থ হচ্ছেন। তাই আমরা বলি এই যে 24-এর, এটা আমি বিশ্বাস করি যে 24-এর যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি কিন্তু আপনারা এবং আমরা দুজনই। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু 71-এর স্বাধীনতার পক্ষের শক্তি, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আমরা কিন্তু ভারতপন্থী নই, আমরা কিন্তু পাকিস্তানপন্থী নই, আমরা একমাত্রপন্থী বাংলাদেশপন্থী। এবং সবার আগে বাংলাদেশ, যেমনটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন। তাই আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করি এবং এই বাংলাদেশের জনগণকে নিয়ে আগামী রাষ্ট্র ক্ষমতায় আমরা ইনশাআল্লাহ যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।